একজন বিধর্মী যুবক মসজিদে নববীর পাশ দিয়ে যাইতেছে, আল্লাহর হাবিব সূরা কেরাত পড়তেছে, বয়ান করতেছে। কিতাবের ভিতরে মুফাসসিরিন কিরাম বলেন, ওই যুবক আল্লাহর কালামের তেলাওয়াত শুনিয়ে মনে মনে বলে, আমি তো বিধর্মী, আমি তো মুসলমান হই নাই, আমি মুসলমান হইতে গেলে অনেক সমস্যা আছে আমার। তারপর নবী যখন তেলাওয়াত করে, ওই যুবক কান পাতিয়া শোনে, আল্লাহর নবীও যুবক রেছেনে। লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি, ৬-৭ দিন বাজলো শোনার পর তখন নবীর তো একটা মায়া লাগছে। দেখবেন মাহফিল হইলে হিন্দুরা যদি আসিয়া বয়ান শোনে, আবার হঠাৎ যদি সেই ব্যক্তির না পাওয়া যায়, আপনার মনের ভিতরে ছটফট করবে, এই লোকটা মাহফিল শুনলো, যদিও ঈমান আনে নাই, আমাদেরকে ভালোবাসে শুনছে। আল্লাহ নবীর ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে, অন্তরের মধ্যে নবীর দাউ দাউ করে আগুন জ্বলতেছে। যুবক গেল কই, এতদিন তেলাওয়াত করছি মসজিদে নববীর কোনায় পড়িয়া দাঁড়াইয়া কোরআন শোনে, যুবকটার কি কিছু হইল নাকি? আলীরে ডাক দিয়া বলে, আলী যাও যুবকরে তালাশ করো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যুবকের বাড়ি কোথায় ঠিকানা দেয়। নবী কয়, আমি চিনি না, তবে লোকটা বিধর্মী এইটু জানি, মাঝে মাঝে মসজিদে নববীর রাস্তা দিয়া যায়, এখন তার কালাম তেলাওয়াত করা শুনতে আসে না। আল্লাহ, কপাল যদি ভালো হয় কপাল খুলিয়া যায়। আল্লাহর নবী আলীরে ডাক দিয়া কয়, যাও আলী, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন ওই সন্তানের খোঁজ মিলাইয়া দেয়। আমার মনটা ছটফট করে, সন্তানটা কেন আয় না, কিছু একটা হয়েছে নাকি? আসলে এগুলার মালিক হইল একমাত্র আল্লাহ। আল্লাহ স্মরণ করায় দেয়। ওদিকে ওই যুবক, মুফাসসিরিন কিরাম বলেন, কিতাবের ভিতরে লেখেন, যুবকটা মুমূর্ষু অবস্থায় অসুস্থ হয়ে কয়দিন ধরে কাঁদতেছে, আর মায়েরে বলে, মা আমার নবীর কাছে একটু আমার নিয়ে যাও, একটু খবরটা পৌঁছাইয়া দাও, নবী যেন কি তেলাওয়াত করে, কি পরে মসজিদে নববীতে আমার শুনতে মনে চায়। আল্লাহু আকবার। সিনাকে নাইতে পারো কহে তুর মাওলার আশিক দেখবা শুধু নূরে নূর। আব্বারে ডাক দিয়ে বলে, আব্বা মা তো যাইতে পারবে না, তুমি একটু নবীর কাছে যাও, আমি দুনিয়ায় আর বাঁচবো না, আমার টাইম বেশি নাই। বলেন আল্লাহু আকবার। নবী ও যুবকরে খোঁজে, যুবক ও নবীরে খোঁজে। আল্লাহ যদি কপালে হেদায়েত থাকে, আল্লাহ যদি কপালে হেদায়েত দিয়ে দেয়, কেউ ফিরাইতে পারে না। আল্লাহু আকবার। এবার আলীরে পাঠাই দে, আলী যাও এলাকা যাইয়া তল্লাশি করো, যুবকরে পাওয়া যায় কিনা। আল্লাহ যুবকের বাড়ির সামনে দিয়ে আলী যায়। যুবকের আব্বা ডাক দিয়া বলে, হুজুর আপনি কি মদিনার নবীকে চেনেন নাকি? কয়, আমি তো তার, কারণ কি, আমি তো তারে চিনি, আমি তার জামাতা, আমি ফাতেমার স্বামী, আমি হাসান হোসাইনের আব্বা। বলে, এই ব্যাপার, আমার সন্তান নবীর জন্য কান্দে, কি জানি তেলাওয়াত শুনবে। আলী বলে, আলহামদুলিল্লাহ, নবী তো দোয়া করছে, তার পরিচয় তো পাইয়ে গেছি। তাড়াতাড়ি দৌড়াইয়া নবীর কাছে যাইয়া বলে, নবী গো, যুবকের সন্ধান পাইছি, মুমূর্ষু অবস্থায় কান্দে, আপনারে দেখতে চাই। আল্লাহ নবী বলে, চলো। আহারে সাহাবীরা ডাক দিয়া বলে, হুজুর রাত্রি ছাড়া দিনে যাওয়া যাইবে না। আবু শাহ, আল্লাহু আকবার, আবু জেহেল, উতবা, সাইবা, কাফের বেঈমানের দল আপনারে যদি দিনে মানে যাইতে দেখো, ওই রাস্তা দিয়ে অ্যাটাক করে, হামলা করবে। আল্লাহর হাবিব বলে, চিন্তা নাই। আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মোমেনের সাথে আল্লাহ আছে, যদি তোমরা মোমেন হও আল্লাহর গায়েবী সাহায্য আসবে। আমি নবী কাউরে ভয় পাবো না। বেঈমান কোনোদিন, মুসলমান কোনোদিন বেঈমানের কাছে মাথা নত করে না। ও সাহাবায়ে কেরাম, দিনে যাব রাত্রে যাব না, তবে একটা শর্ত আছে, 10 জনের একটা কমিটি গঠন করিয়া 10 জন সদস্য বিশিষ্ট লোক যাইতে হবে। তার ভিতরে মাতুব্বার মুরব্বী হবে হযরতে ওমর। আল্লাহু আকবার।
আল্লাহ নবী 10 জন সাহাবাকে নিয়া বন্ধুরে মধ্যে বোঝার অনেক উপদেশ আছে। এর আমল শুধু একটু আল্লাহর নবীর কোরআন শুনছে, আল্লাহর কালাম শুনছে, ঈমান আনে নাই, নবীর ভিতরে ব্যথা পয়দা হইয়া গেছে। আল্লাহ সন্তানকেও মাওলায় কবুল করছে একমাত্র কোরআন শোনার কারণে। আরে মুসলমানের ঘরে কোরআন আজকে পস্তাইতেছে, মাকড়সায় বাসা বাঁধতেছে, মুসলমান কোরআন জানে না, কোরআন চেনে না। বন্ধুরে মরার পরে কোরআন কিন্তু তোমারে বলবে না। মুনকার নাকির ফেরেশতা যখন কবরে আসবে, কোরআন ডাল হইয়া দাঁড়াইবে, কে তুমি? কয় আমি মুনকার নাকির ফেরেশতা। আল্লাহ কি চাও? বলে প্রশ্নের জন্য আছি। কিসের প্রশ্ন, কিসের কি? কোনো প্রশ্ন নাই, আমি হইলাম আল্লাহর কোরআন। আমার বন্ধু ঘুমাইছে, আমার বন্ধুর ঘুম ডিস্টার্ব করিও না। বলে বন্ধু কতদিন ঘুমাইবে? বলে জান্নাতে না পৌঁছাইয়া দেওয়া পর্যন্ত আমি বন্ধু কোরআন মাথার থেকে সরব না। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু কোরআন পড়নেওয়ালাকে ভালোবাসো, কোরআন পড়ো। আল্লাহর নবী সাহাবী 10 জনে যাইয়া পাশে ঘরে দরজায় দাঁড়াইছে। যুবক মুমূর্ষু অবস্থায় উঠতে পারে না, ইশারা দিয়া ইঙ্গিতে বলতেছে, নবী গো আপনি আমার একটু আল্লাহর কোরআন শুনান। আল্লাহ তো নবীর কাছে জানাইয়া দিয়েছে নবী আর সময় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিধর্মীদেরকে সালাম দেওয়া জায়েজ নাই। আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওখানে মানিত্তাবা আল হুদা বলেন নাই, যে হেদায়েতের পথে আছো তারে সালাম, তা নবী বলেন নাই। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন। আল্লাহু আকবার। এবার ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর বেশি সময় নাই, আপনি আমারে কলেমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।